আজ আমরা কলকাতা থেকে সকাল 8:20 ফলকনামা এক্সপ্রেস ট্রেনে চেপে বালাসোর স্টেশনের কাছে চাঁদিপুর সমুদ্র সৈকতে দারুণ এক সফরে যাচ্ছি। চাঁদিপুরের সাগরের মোহনা, নির্জনতার মায়া আর মনোমুগ্ধকর সৈকতে হাঁটাহাঁটির মুহূর্তগুলো নিয়ে আসছি। শুধু সৈকতই নয়, আজকের ব্লগে থাকছে অর্পিতা বিচ রিসর্টের অতিথি আপ্যায়ন, আর যেখানে আছে বড় সুইমিং পুল আর সেখানে মজার অভিজ্ঞতা এবং তন্দুরি, ফিশ ফ্রাই, রকমারি সুস্বাদু খাবারের গল্প। আরও থাকছে লোকাল সি ফুড আর লোকাল মার্কেটে ঘোরা। আমাদের এই ভ্রমণে সঙ্গ দিন এবং উপভোগ করুন প্রতিটি আনন্দময় মুহূর্ত। গুড মর্নিং, স্বাগতম। এখন আমি রয়েছি বালাসোর, উড়িষ্যার। তো নিশ্চয়ই আপনি আমার ইন্ট্রোডাকশন আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমাদের প্ল্যানটা কোথায় এবং কোথায় যেতে চলেছি। তো এখন আমরা গিয়ে পৌঁছাবো অর্পিতা বিচ রিসর্ট। ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না কেমন হবে, তো আশা করি রিভিউ তো খুবই ভালো। তো আমার সাথে আমার বন্ধুও রয়েছে। হ্যালো বন্ধুরা, আপনারা ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর নিশ্চয়ই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। নিশ্চয়ই, দেখতে থাকুন, সাথে থাকুন। হ্যাঁ একদম। তো এখন আমরা এসে পৌঁছালাম, এই সবে ট্রেন ফলকনামা। ট্রেনটা লেট করেছে 15 মিনিট। তো এখান থেকে আমরা কোনো গাড়ি ধরে আমরা প্রথমে হোটেলে পৌঁছাবো। আজকে একটা দারুণ প্ল্যান হবে, বিকালবেলা একটা দারুণ জায়গায় ঘুরবো, অনেক জায়গা ঘুরবো আর আপনাদেরও সাথে ঘুরে দেখাবো। সাথে থাকুন, সঙ্গে থাকুন। তো ট্রাভেল ব্লগটা শুরু করছি। আমি হলাম আপনাদের সহযাত্রী শুভজিৎ, আর ওয়েলকাম টু মাই চ্যানেল ডেস্টিনেশন স্ক্যানার। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বালাসোর স্টেশনে কি সুন্দর রেড কার্পেট বিছিয়ে রেখেছে। এটা প্রবাবলি যে চারধাম যাত্রা হয় সেটা একটা স্পেশাল ট্রেন, সেটারই অর্গানাইজ করা হচ্ছে, সেটা এখান থেকে ছাড়বে। আর সেই জন্যই এখানে এত সুন্দর সাজিয়ে গুজিয়ে রয়েছে। তো আমরা এখন যাব বাইরের দিকে গিয়ে বাস তো ধরবো না, বাস এখানে নেই। তো অটো বা কোনো গাড়ি আছে কিনা সেটা দেখবো। তো এখান দিয়ে বেশ সুন্দর ওয়েলকাম করার জন্য জায়গা করে রেখেছে। তো এখান দিয়েও বেরোনো যায়, কিন্তু গাড়ি আমি এদিকে দেখতে পাচ্ছি, তো আমরা এদিকে যাব। তো দেখি এখানে গাড়ি বা অটো কেমন কি রেট নেয়, সেরকম ভাবে কিছু তো কথা বলে রাখা হয়নি। এখানে ড্রিঙ্কিং ওয়াটার সার্ভিস দিচ্ছে ফ্রিতে। আর এখান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছেন যে অনেক গাড়ি, অটো সব রয়েছে। আর বাইরে খুব সুন্দর পোস্টার করা আছে, বেশ সুন্দর সাজিয়েছে এই স্পেশাল অকেশনের জন্য। আমাদের ইন্ডিয়ান রেলওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটা নিয়ে। তো এখন কথা বলি, দেখি কেমন কি রেট হয়। তো আমরা এখন গাড়িতে উঠে গেছি, সুইফট গাড়ি, ডিজায়ার মারুতি। তো এখান থেকে চাঁদিপুর অর্পিতা বিচ রিসর্ট মোটামুটি প্রচণ্ড দাম কড়াকড়ি করা হলো। তো ফাইনালি প্রচণ্ড গরম একেবারে, তো ফাইনালি 500 টাকায় ঠিক হলো। এসি গাড়ি, এখান থেকে 15 কিলোমিটার। তো 15 কিলোমিটার হিসাবে রেটটা বেশি লাগছে, কারণ কলকাতায় 15 কিলোমিটার মোটামুটি 300-350 টাকা নেয়। কারণ সকালবেলাও আমরা যখন আসলাম হাওড়া, তখনও ওই 250 টাকার মতো নিল। আর বাগুইআটি থেকে হাওড়া স্টেশন মোটামুটি 13 কিলোমিটার, 12-13 কিলোমিটার। তো প্রথমে ঢুকেই এরকম একটা ভিউ, উড়িষ্যা বালেশ্বর।
এখন এসে পৌঁছালাম অর্পিতা বিচ রিসোর্ট। ঘড়ি কটায় 12:24 বাজে। তো এখানে এসে প্রথমে এদের এরকম লবিটা, হোটেলটা বাইরে থেকে তো এরকম লাগছে। পিছনেও একটা মনে হয় রয়েছে এদের বিল্ডিং, আর এই সাইডে এরকম গার্ডেন করা আছে, এটা পার্কিং লট। তো এবার যাই রিসেপশনে গিয়ে আমাদের তো অ্যাডভান্স দেওয়া আছে, বুকিংও করা আছে। তো আমরা যাই, তো গিয়ে দেখি কি বলে, কেমন রুম, তারপর রুম ট্যুরটাও করাবো। তো এদের এখানে তো আইডি কার্ড লাগবে, তো আইডি কার্ডটা দিচ্ছি। এটা হচ্ছে এদের মাল্টি কুশনারি রেস্টুরেন্ট। আপনাদের রেস্টুরেন্টে লাঞ্চে কি পাওয়া যাবে? रेस्टोरेंट है? इंडियन चाइनीज तंदूर तीनों मिलेगा। सी फूड भी मिलेगा ना? मेनू क्या का रूम पे है? रूम पे आपको सर डिजिटल सेट हुआ है, डिजिटल होगा, मेनू डिजिटल है। अच्छा, आप आपका फोन में जिस नंबर पर रूम बुकिंग होगा तो वो नंबर पे वो आप वर्क लिंक नहीं किया करेगा, होगा। उस मैसेज को किसी को फॉरवर्ड कर देंगे या फिर उस नंबर पे सेव कर तो आप मुझे दे दीजिए उस नंबर पे, मतलब वो लोग क्या भेज देंगे या आपको अभी भी वहाँ चाहिए कुछ तो मैं फोन में दिखा सकता अभी हूँ। चेकिंग कर रहा हूँ। हाँ, अभी चेकिंग कर रहे हैं तो अभी आ जाओ। ठीक है, ओके। यहाँ से क्या जा सकते हैं स्विमिंग पूल? नहीं, यहाँ आउटसाइड में है सर। আচ্ছা, তো রেস্টুরেন্টটা দেখে তো বেশ ভালো লাগে। আপনাদের ক্র্যাব পাওয়া যাবে? ক্র্যাব, তন্দুরি আইটেম? क्रैप पम्पलेट होगा आपको। আচ্ছা और बाकी जो फिश है रेगुलर वो मिलेगा, आपको रो फिश है, আচ্ছা। ये सब चीजें। এখন prawn চাইনিজ मिलेगा। একটা হচ্ছে। चाइनीज इंडियन तंदूर सब मिलेगा। আচ্ছা, তো নে ওয়েলকাম ড্রিঙ্কটা খা। তো আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে। দেখো মধ্যে কি আছে, এটা सर এটা मैंगो ম্যাঙ্গো, কাঁচা আম। তো খেয়ে দেখি। ম্যাঙ্গো সিরাপ। क्रश रहता है ना सर। এটা মনে হচ্ছে সিরাপই তো মনে হয়। তো এটা হলো আমাদের রুম। এদের এটা হচ্ছে ক্লাসিক রুম। তো ঢুকেই রুমটা এরকম মোটামুটি ঠিকই সাইজ রয়েছে, একটা টাওয়েল দিয়েছে, আর এখান থেকে এরকম বাইরে ভিউ আছে। এতক্ষণ তো প্রচন্ড রোদ ছিল, হঠাৎ করে মেঘলা হয়ে গেল। এটা হচ্ছে এদের পিছন দিকে ব্যাক সাইড এন্ট্রি, আর এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে। তো রুমটা মোটামুটি এটা ওদের সবথেকে বেসিক রুম যেটা আপনি দেখতে পাচ্ছেন। এটা পার নাইট আমাদের পড়লো তো 1800, অল ইনক্লুড, মানে ব্রেকফাস্ট ইনক্লুসিভ, বুফে ব্রেকফাস্ট আছে। আর বাকি খাবারগুলো আমি দেখলাম এদের হচ্ছে অনলাইনে খাবার আপনাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বার আপনি বুক করে সেই নাম্বার আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। সেই নাম্বারে আপনি অনলাইনে দেখে আপনাকে দিতে হবে। তো চিকেন ললিপপ দামস অফ হেভেন 379, আর ফিশ ফিঙ্গার ওরকম 350 মতো রেট হলো। রেট মোটামুটি ঠিকই আছে। এবার খাবারটা খেয়ে তবে বোঝা যাবে যে কেমন জাস্টিফাইবল কিনা। তো আপনাকে রুমে যেটা আমার প্রথমে করলো, এখানে চাদরটা একটু ছেঁড়া আছে, ঠিক আছে, একটা টাওয়েল দিয়েছে, এসিটা ঠান্ডা হচ্ছে, টিভিটা ছোট, আর তার সাথে এখানে ব্রাশ, টুথপেস্ট, হ্যান্ড সোপ আর শ্যাম্পু দিয়েছে। তার সাথে টি, কফি, দুটো জলের বোতল আর একটা দিয়েছে আপনার ইলেকট্রিক
কেটেল। আর এখানে কোনো টিভি তো রয়েছে, মোটামুটি ঠিকই আছে রেট হিসাবে। এবার খাবারটা দেখা যাক কেমন হবে। এর সুইমিং পুলটা বাইরে আছে, সুইমিং পুলটা একটু পরে বেরিয়ে গিয়ে আপনাদের সেখানেও দেখাবো। তো আমাদের খাবার চলে এসেছে, অ্যালুমিনিয়ামের ফয়েলে দিয়েছে, দেখে তো বেশ ভালো লাগছে। এটা চিকেন ড্রামস অফ হেভেন, আর এটা ফিশ ফিঙ্গার, তার সাথে চাটনি। তো একটা খেয়ে দেখছি প্রথমে কেমন। ড্রামস অফ দারুণ করেছে। এটা ফিশ ফিঙ্গারও একটা ট্রাই করে দেখি। এটাও দারুণ করেছে। আবার 5-এ 5। তো খাবারটা তো কোনো জায়গায় গেলেই সব থেকে প্রথমে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভালো খাবার। কারণ আপনি যদি কোনো জায়গায় জাস্ট টাইম স্পেন্ড করতে চান, একটা রিল্যাক্সভাবে কোনো টাইম কাটাতে চান, প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খাবার। খাবার ভালো হলে আপনার দিনটা, সময়টা, রিল্যাক্সেশনটা দারুণভাবে কাটবে। কি সৌরভ, কি বলিস? হ্যাঁ একদম একদম, খাওয়াটা একদম মেন। খাওয়া যদি ঠিকঠাক থাকে তাহলে ঘুরেও মজা, সব কিছুতে মজা। একদম। তাহলে আমরা এনজয় করেন, আপনারাও দেখতে থাকুন, সাথে থাকুন। আর এরপরে যাবো সুইমিং পুলটা, সেখানেও কিভাবে আপনারা এনজয় করতে পারেন যাত্রীর সাথী হিসাবে, সেটাও দেখতে পারবেন সহযাত্রী হিসাবে। সাথে তো আমরা এখন এসে পৌঁছেছি পুল সাইডে। একদম দারুণ মজা হবে। এবার ড্রাইভ দেবো, ড্রাইভ। হ্যাঁ, এবার ও ড্রাইভ দেবে, দে ড্রাইভটা দে। হ্যাঁ দারুণ আমরা খাবার খেলাম, খাবার খেয়ে এবার পুলে। তো জায়গাটা খুবই সুন্দর, আপনারা দেখছেন, বেশ বড়, ক্লিন একদম পুল। আর এটা হচ্ছে হোটেলটা, বসার জায়গা আছে। তো চলুন তাহলে এবার দেখা যাক। অর্পিতাটা আমি খুঁজে দিয়েছি কিন্তু। ড্রাইভ কর তুই। ড্রাইভ করলাম, মাথা খারাপ। কেমন লাগছে বলুন? হ্যাঁ ফাটাফাটি। হেই। লাভলি। সৌরভ কেমন লাগছে? ফাটাফাটি। ও লাভলি। ও লাভলি, ও লাভলি, মদনদার লাভলি। দেখবি আর চলবি, লুচির মতো ফুলবি। বিশ্বাস কর ভাই, এই সবে একটা জায়গা থেকে চেরি ব্লুজম ঘুরে এলাম, তারপরেই সোজা বাগদা বিচ। চেরি ব্লুজম থেকেই সোজা বাগদা বিচ একদম। টাইমটা কিন্তু দারুণ কাটছে, যাই বলুন। এখানে এসে দারুণ খাওয়া দাওয়া, যেটা বললাম, কোনো জায়গায় ভালো সময় কাটানোর জন্য, একটা মানে রিল্যাক্স টাইম কাটানোর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়ার পর তারপর যদি এরকম সুন্দর
সুইমিং পুল থাকে আর সেখানে যদি টাইমটা কাটানো যায় একটু গাটাকে ভিজিয়ে, তো দারুণ লাগে। তো আপনারাও যদি আপনাদের ব্যস্ততম জীবন থেকে একটু আলাদাভাবে নিজেদের সময়টা ভালোভাবে কাটাতে পারেন, তাহলে নিশ্চয়ই আমি রেকমেন্ড করব এই অর্পিতা বিচ রিসর্টে। আপনারা আসবেন, সময় কাটাবেন, ভালো লাগবে। ওট ওট, তো চল, তো এখন আমরা বোটিংয়ে যাবো, তাই তো? তো আমরা এখন এখানে এনজয় করলাম, এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে বোটিংয়ে, সানসেট বোটিং। তো চলুন সাথে থাকুন, আপনাদের দেখাচ্ছি বোটিং। লাকটা খুব খারাপ জানেন তো, কারণ আপনাদের বলেছিলাম যে নিয়ে যাব বোট ট্যুরে, কিন্তু হলো না। কারণটা কি দেখুন, দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা, রাস্তা ভেজা, প্রচন্ড জোরে বৃষ্টি, ঝড় বৃষ্টি এসছে, যার ফলে আমি ফোন করেছিলাম বোটওয়ালাকে। তো বোটওয়ালা বললো আজকে প্রচন্ড বৃষ্টি হবে, রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে, সেই জন্য ওরা আজকে বোট চালাবে না। তো সেই জন্য বোট তো আজকে চলা হলো না। তো তবুও কিন্তু আমাদের আজকে বিচে যেতেই হবে, তো আমরা বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। এখানে দেখতে পাচ্ছেন কেমন বৃষ্টি হয়েছে, মারাত্মক ঝড় বৃষ্টি উঠেছিল। তো খাওয়া দাওয়া করলাম, দুপুরে আমরা নিলাম কাশ্মীরি পোলাও আর চিকেন, দারুণ খাবার, অসাম হান্ডি চিকেন, তো দারুণ অসাম, আর বাটার নান ছিল, দারুণ খাবার, মানে অসাম খাবার ছিল। খেয়ে দিয়ে বৃষ্টি পড়লো, একটু রেস্ট করলাম, তো রেস্ট করে তা বৃষ্টিটা একটু থামলো, তো আমরা বেরিয়ে পড়লাম। আজকে তো হলো না আমাদের নৌকা ভ্রমণ, কিন্তু কালকে আমরা নিশ্চয়ই আবার চেষ্টা করব, যদি আবহাওয়া ঠিক থাকে। তবুও অনেক চেষ্টা করেছিলাম, তো এখন কিন্তু আমরা যেতে পারি নৌকা ভ্রমণ, কিন্তু বৃষ্টিটা তো ভ্রমণ করাই যায়, কি বলুন? তো আমরা বিচে ভ্রমণ তো করবোই, তো বিচে ভ্রমণের দিকে যাচ্ছি। তো এই সাইডে আমরা এখন যাব। তো এখন আমরা বিচে চলে এসেছি, দেখতে পাচ্ছেন সমুদ্র এখন ভাটার সময়, সমুদ্র কত দূরে চলে গেছে। এখান থেকে মিনিমাম বলা হয় নাকি চাঁদিপুর বিচটা যখন ভাটার সময়, তখন নাকি মিনিমাম 5 কিলোমিটার দূরে চলে যায়। আর সকালে যখন জোয়ার হ্যাঁ, আর সকালের দিকে নাকি যখন জোয়ার আসে তখন এটা এখানে চলে, দেখতে পাচ্ছেন পুরো ভেজা ভেজা, এত পর্যন্ত সমুদ্রে চলে আসে। দেখুন প্রকৃতির কেমন মায়া, মানে সকালে এখানে আর তারপর 5 কিলোমিটার দূরে, কতটা দূরে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে এখানে হচ্ছে পার, আর এই সাইডে হচ্ছে সমুদ্র। কি সৌরভ, কেমন লাগছে? কেমন ঠান্ডা, দুবেলা তেমনি গরম ছিল। হ্যাঁ, যখন সকালবেলা এসছিলাম না, কি বলবো বল, তো কথা মনে হয় শুনতে পাচ্ছে না, যদি বল। শুনতে পারবো। আমরা তো প্রথমে ভেবেছিলাম বেরোতেই পারবো না আজকে, কিন্তু বৃষ্টি হঠাৎ থেমে গেল। এখন আমরা চলো আমরা বেরোই, তখন ওকে আমি ফোন করলাম, চলো চলো। কি সুন্দর, দারুণ, ফাটাফাটি, সত্যি খুব দারুণ। যেন বলবো আপনারা আসুন জায়গাটা, মন্দারমণি দীঘা তো অনেক ঘুরেছেন, এই জায়গাটা এক্সপ্লোর করুন, ভালো লাগবে। আমার মনে হয় এটা অন্য জায়গা। আর অর্পিতা বিচ রিসোর্টের যে আতিথেয়তা খুবই ভালো, খাওয়া দাওয়াও খুব ভালো, লাঞ্চ থেকে আরম্ভ করে স্টার্টার থেকে আরম্ভ করে সব ভালো। আপনারা এসে দেখতে পারবেন, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। একদম যেমন সৌরভ বললো যে আপনারা হচ্ছে এখানটায় এসে আপনাদের
এর যদি হচ্ছে মানে আমাদের যে দৈনন্দিন যেমন জীবনের যে হচ্ছে এরকম ব্যস্ততা কাটিয়ে আমরা যদি একটা মানে একটা রিল্যাক্স একটা টাইম কাটাতে চান, তাহলে নিঃসন্দেহে আপনারা 3 ঘন্টা জাস্ট আপনারা সকালবেলা আর 8:30টার সময় ফলকনামা এক্সপ্রেস ধরবেন, যেমন আমরা ধরেছি। 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন বালাসোর স্টেশন। ওখান থেকে আধ ঘন্টা লাগবে, এখানে পৌঁছে যাবেন। তারপর এরকম একটা মনোরম সুন্দর একটা জায়গা আপনারা উপভোগ করতে পারবেন। এখানে কিন্তু এলে কিন্তু কাছের মানুষ কিংবা বন্ধু বান্ধব নিয়ে আসবে, তবেই কিন্তু মজাটা, না হলে কিন্তু মজা নেই। একা এলে কিন্তু মজা নেই। হ্যাঁ, সেটা তো অবশ্যই, একা আসলে কোনো জায়গায় ভালো লাগবে না, কারণ আমাদের লাইফে সবসময় একজন বন্ধু বান্ধব বা এরকম কাউকে দরকার হয়, যার সাথে আমরা যাতে ভালো সময় কাটাতে পারি এরকম একটা সুন্দর একটা নিরিবিলি পরিবেশে। দারুণ সুন্দর লাগছে। সমুদ্র তো 5 কিলোমিটার দূরে পৌঁছে গেছে, দেখতে পাচ্ছেন অনেক দূরে। সানসেটটা দারুণ লাগছে এখান থেকে, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রঙিন একটা দারুণ একটা রং নিয়েছে। দেখতে পাচ্ছিস কি সুন্দর একটা দারুণ রং নিয়েছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। সত্যি সূর্যটা তো দারুণ লাগছে, একদম লাল টমেটো। ঝাউবনের পিছনে সূর্য অস্ত যাচ্ছে। সত্যি তুই পারিস। এই সবে মাত্র আমি চেরি ব্লুজম থেকে এলাম, সাথে সাথে আবার বাগদাবি মানে হয় কোনো মানে একটা মানে দুদিন তো টাইম দিবি, হুট করে প্ল্যান করলি। সবে চেরি ব্লুজম এখানে তো আমরা হচ্ছে রিল্যাক্স করতে এসেছি, চেরি ব্লুজম করে এলাম, আবার তুই বাগদাবি। এখানে তো আমরা জাস্ট রিল্যাক্স করতে এসেছি। এখানে আমরা কোন হচ্ছে ওই প্রতিদিন সকালবেলা উঠে দৌড়ানো, তারপর হচ্ছে ঘুরতে যাওয়া, তো সেখানে হচ্ছে রিল্যাক্স মানে জলের মধ্যে পা দিয়ে ঘোরা, একদম রিল্যাক্স, খাওয়া দাওয়া রিল্যাক্স করে ঘোরা, এটাই। তো দারুণ লাগছে এই বিকালটা। সমুদ্র যতই এগোচ্ছে মনে হচ্ছে না আরো দূরে চলে যাচ্ছে। এই ভাটার সময় এটাই হচ্ছে ব্যাপার। আর কি সুন্দর দেখতে পাচ্ছেন এখানে সি বার্ডস উড়ে যাচ্ছে, দারুণ একটা সুন্দর বেশ ভালো একটা মনোরম বেশ পরিবেশ তৈরি হয়েছে, দারুণ লাগছে। আর এই সাইডে সূর্যটা অস্ত যাচ্ছে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন আমার পিছনে, খুব সুন্দর ঝাউবন রয়েছে, কিন্তু সেম জিনিসটা আমাদের মন্দারমণিতে দেখতে পারবেন না। কারণ আমাদের মন্দারমণিতে এই ঝাউবনগুলো কেটে আমাদের ব্যবসা একটা যেন জায়গা হয়ে উঠেছে, সব রিসর্ট তৈরি করেছে, প্রকৃতিকে যেন বিলিয়ে দিয়ে একটা ব্যবসা জায়গা করে উঠেছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই ঝাউবনগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটা প্রাকৃতিক যে জিনিসটা সেটা কিন্তু ধরে রাখার চেষ্টা করেছে। কারণ আসল নিয়ম অনুযায়ী কিন্তু ঝাউবন কেটে কখনো কিন্তু কংক্রিটের জঙ্গল তৈরি করা যায় না, কারণ এটা হচ্ছে প্রকৃতির জঙ্গল। ঝাউবন থাকবে যাতে এইভাবে যেন সমুদ্রের পাশে যে ঝাউবন থাকে সেটাই একটা কিন্তু প্রকৃতির সৌন্দর্য একটা তুলে দেওয়ার জন্য। এখানে যতগুলো রিসোর্ট আছে কোনো কিন্তু রিসোর্ট এখানে হচ্ছে বিচের ওপর নেই,
যেমন মন্দারমণিতে আমরা দেখি একদম বিচের ওপর রিসর্ট, একদম বিচের পাশে সামনে থেকে দাঁড়িয়ে মানে হোটেলের সামনে থেকে দাঁড়িয়ে বিচ দেখা যায়। এখানে কিন্তু একটাও দেখবেন না। এখানে কিন্তু যেটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে প্রকৃতি দেখতে পাবেন, ঝাউবন একদম সমুদ্রের কাছে। এটা দারুণ একটা জায়গা। এই ব্যাপারে তোর কি বক্তব্য যে আমাদের এখানে মন্দারমণিতে আর দীঘাতে যে হচ্ছে এরকম ঝাউবন কেটে যে হোটেল বানানো হয়, আর এখানে যে প্রকৃতিটাকে না, এটা তো একদম বজায় রেখেছে, এটা একদমই উচিত না করাটা। প্রকৃতির সাথে এই ফাজলামো মারাটা একদমই উচিত না। যেটা একদম ন্যাচারাল সেটাই ন্যাচারাল জিনিসটাই থাকা উচিত আমার মতে। একদম। সেজন্য আমরা আপনাদের এটাই বলবো, প্রকৃতিকে রক্ষা করুন, প্রকৃতিকে ভালোবাসুন এবং প্রকৃতির মনোরম উপভোগ করুন। তো এই সাইডে দেখতে পাচ্ছেন যে চাঁদিপুর বিচ, সে তার সামনেই একটা লোকাল মার্কেট আছে যেখানে ফুড স্টল বা এখানকার কিছু যে লোকাল হ্যান্ডিক্রাফট জিনিসপত্র সেগুলো মনে হয় পাওয়া যায়। তো সেটা দেখেই আমরা ডিসকভার করতে পারবো এবং আপনারা দেখবো, আপনারা যদি কিছু কিনতে যান বা এখান থেকে কিছু সুভেনিয়ার হিসাবে নিয়ে যেতে চান, তার জন্য এই মার্কেটটা আপনারা নিশ্চয়ই আসবেন এবং ঘুরবেন। তো চলুন দেখা যাক এই মার্কেটে আমরা কি কি পাই। তো আমরা এখন এসে পৌঁছেছি লোকাল মার্কেটে। এখানে দেখতে পাচ্ছেন কি জিনিস পাওয়া যায়, বিভিন্ন হ্যান্ডমেড ব্যাগ। এগুলো কি হাতের তৈরি ব্যাগগুলো? হ্যাঁ, হাতের তৈরি ব্যাগ, হাতের তৈরি, এগুলো তো ব্যাগ মনে হয় নাকি? হ্যাঁ, এগুলো ব্যাগ, এগুলো কাঠের ঘরের বিভিন্ন জিনিসপত্র, বেলান চাকি, টুপি। এগুলো যাদের লাগবে সেটাও করতে পারি, করে দিতে পারি। পিঠ কুচানোর জন্য বিভিন্ন হ্যান্ডক্রাফট জিনিস, বাচ্চাদের খেলনা, হাতের ব্যাগ, বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র। এই বিচ থেকে একদম সামনেই, আপনারা চাইলে এখানে এসে আপনারা নিজেদের বাড়ির জন্য জিনিসপত্র নিয়ে যেতে পারেন। আর এখানে অনেকেই কেনাকাটি করছে দেখতে পাচ্ছেন। এখানেও বিভিন্ন শঙ্খ রয়েছে, শাক, তারপর ঝিনুকের তৈরি বিভিন্ন জিনিসপত্র, ভগবানের মূর্তি, সাজার জিনিসপত্র, ঘর সাজানো বিভিন্ন জিনিসপত্র। এখানে রয়েছে হরিণ, ব্যাগ। সবে মনে হয় এতক্ষণ বৃষ্টি পড়ছিল, তো মার্কেটটা মনে হয় সবে এখন খুলছে আস্তে আস্তে। तो मार्केट की এইটুকুই জায়গার মধ্যে এই মার্কেট কি इसी जगह पे सिर्फ हाँ এখানেই শুধু জায়গা। এখানে একটা দেখতে পাচ্ছি পার্কের মতো, আর এখান দিয়ে সাইড দিয়ে আসলে মেন রাস্তা দিয়ে এখান দিয়ে ঢুকবেন। আর এটা হচ্ছে পান্থনিবাস, আপনাদের যে উড়িষ্যা ট্যুরিজমের যে গেস্ট হাউস রয়েছে সেটা হচ্ছে এটা। তো এখানে তো সেরকম কিছু কেনা বা খাওয়ার মতো জায়গা পেলাম না, সবে মনে হয় মার্কেটটা খুলছে। তবুও আর একটু এক্সপ্লোর করার চেষ্টা করব ওই সাইডটা গিয়ে বাদিকে। তো এখানে সব জায়গায় একই রকম জিনিসপত্র পাওয়া যায়। এগুলো এখানে ক্র্যাব আছে, চিংড়ি, পমফ্রেট, ये की रेड क्रैब, लाल काकड़ा, कितने करके? 150 करके बना के दोगे? अच्छा, ये कितना पुराना है? हाँ फ्रेश है।
তো এখানে যদি আসেন বিকালবেলা কাটানোর জন্য, এখানে বসার বেশ সুন্দর জায়গা আছে। পিছনে ঝাউবন, সামনে সমুদ্র, সুন্দর বাঁধানো পাড়, আর পিছনে ঝাউবনের জঙ্গল। এখানে অনেকেই গাড়ি নিয়ে এসছে, বাইক নিয়ে এসছে, এখানকার লোকালরা এখানে বসে বিকালের সময়টা কাটাচ্ছে এবং আমরাও কাটাতে এসেছি সময়টা। বেশ ভালোই কাটছে জায়গাটা, কিন্তু সমুদ্র অনেক পিছনে ভাটার জন্য, সেটা বললাম। সূর্য তো অস্ত চলে গেছে, কিন্তু আমার ব্লগটা এখনো কন্টিনিউ হবে। আপনারা দেখতে থাকুন, ব্লগটা দেখবো। এই অর্পিতা বিচ রিসর্টে ঢোকার মুখেই কি সুন্দর দেখুন, বুদ্ধদেবের একটা ধ্যানমগ্ন অবস্থায় মূর্তি তৈরি করে রেখেছে। বেশ ভালো লাগছে, আর রাত্রিবেলা বেশ ভালোই লাগছে। দেখুন কি সুন্দর লাইট ফাইট দিয়ে ওই সাইডে ওদের পুলটা রয়েছে, বেশ ভালোই লাগছে। আর এখানে দেখুন, যেটা বলছিলাম, হরিণ টরিণ দিয়ে বেশ ভালো লাগছে কিন্তু, তাই না? এখানে দেখুন একটা জিরাফ, পুরো মানে আপনাদের পরিবারে বাচ্চাদের নিয়ে আসলে বেশ ওদেরও বেশ ভালোই লাগবে কিন্তু এই জায়গাটা। গুড মর্নিং। তো আজকে এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ঢাকা জায়গাটা খুব ন্যারো, তো আপনাদের দেখাবো ব্রেকফাস্টে কি কি আছে, তো সঙ্গে থাকুন। আর সকালবেলা আজকে বেশ, কালকে তো এত ঝড় বৃষ্টি হলো, তো কালকে যেতে পারলাম না নৌকা, তো আজকে আমরা আবার অ্যাটেম্প করবো। আজকে তো ওয়েদারটা দেখতে পাচ্ছেন খুব ভালোই আছে, আর দারুণ ওয়েদার, বেশ ভালোই লাগছে উপর থেকে। তো আজকে তো নিশ্চয়ই বোট করা অ্যাটেম্পটা করবই। সুইমিং পুলটা কিন্তু বেশ ক্লিন, দেখতে পাচ্ছেন, পুরো বেশ ভালো ওরা মেনটেন করছে। এখানে বলেছে পুল সাইড লিকার নট অ্যালাউড, 1000 রুপিস ফাইন। যদিও আমার মনে হয় না খেলে খুব একটা কিছু বলবে, যদি সাইডে খাওয়া হয়। পুলের মধ্যে খাওয়াটা না খাওয়াই বেটার, কারণ যে কোনো রকম টাইমে টক্সিকের অবস্থা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে। তো এখন আমরা ব্রেকফাস্টে যাই। ব্রেকফাস্টটা এই মেন বিল্ডিং, সেই মেন বিল্ডিংয়ের নিচেই আছে, আর আমরা পিছনের দিকে বিল্ডিংয়ে রয়েছি। তো ব্রেকফাস্টে এসে গেছি, দেখি কি কি খাবার আছে। বয়েলড এগ, এটা তো ম্যাঙ্গোই আছে মনে হয়, ব্রেড, উপমা, বড়া, পুরি, উত্তাপাম, তরকারি, নর্মাল যে ব্রেকফাস্ট থাকে সেরকমই। তো খাবারটা খেয়ে, এটা কি ম্যাঙ্গো দিয়েছে নাকি? দেখ তো, হ্যাঁ আমই দিয়েছে। এখানে আম তাহলে কি হচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের ওখানে তো এখনো আম হয়নি, এটা বৃষ্টি হবে কিনা খেয়ে দেখতে হবে। তো চলুন খেয়ে দেখি। কিসের স্যান্ডউইচ? চিজ আছে, টমেটো আছে, শসা আছে, খারাপ না, ভালোই। আর দুইটা খেয়ে দাও। দুইটা কেটে বেটে দিয়েছে, গরম আছে? হ্যাঁ,
তরকারিটা খুব ভালো করে। আমিও খেয়ে দেখি। তাহলে বলছে তো ভালোই হয়েছে, তাহলে ব্রেকফাস্টটা ভালোই জমবে, তারপর বোটিংয়ে বেরিয়ে যাব। আগের দিন আমরা ভুল করেছিলাম, এই হোটেলের সাইড দিয়ে এখান দিয়ে একটা রাস্তা ছিল, বুঝতে পারিনি, তাই ওইখান দিয়ে ঘুরে এসেছিলাম ওই সাইড দিয়ে। তো এখান দিয়ে একটা শর্টকাট আছে, এখান থেকে 2 মিনিট লাগে। তো আপনারা দেখাচ্ছি, সকালবেলা এত পর্যন্ত জলটা চলে এসেছিল, তাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আবার পিছনে চলে গেছে। আবার দুপুরের দিকে জলটা আবার সামনে আসবে। এখন তো আবার ভাটা চলছে, আবার দুপুরবেলার দিকে জোয়ার হবে, তখন আবার সামনে চলে আসবে। বীজটা খুবই শান্ত, আমাদের যেমন মন্দারমণি টাইপেরই খুব শান্ত বীজ। খুব লোকজন, গোটা কয়েকটা লোকজন এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন।